সুপার অ্যামোলেড ডিসপ্লে যুক্ত 8 জিবি র্যামের গেমিং স্মার্টফোন বর্তমানে 15 থেকে 20,000 টাকার মধ্যেই পাওয়া যায়। এছাড়া ডিজাইনের ক্ষেত্রে আইফোনের ভাইবটাও রয়েছে এই সকল স্মার্টফোনে। সো এই মুহূর্তে 15 থেকে 20,000 টাকার সেরা 5টা ফোন সম্পর্কে জানাচ্ছি, তার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আমাদের তালিকাটা শুরু হবে 15,000 টাকার বাজেট থেকে। আস্তে আস্তে আমরা 20,000 টাকার বাজেটের ফোন নিয়ে কথা বলবো। তো এই 15,000 টাকা বাজেটে অফিসিয়ালভাবে ইনফিনিক্স হট 20 ফোনটা পাওয়া যায়, যেই ফোনটা বর্তমানে বাজেট অনুযায়ী আমাদেরকে 6.82 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে অফার করছে। আর এই বিশাল আকৃতির ডিসপ্লেতে 90 হার্জের স্মুথনেসও রয়েছে। সো 15,000 টাকা বাজেটে আমার মনে হয় না আর কোনো ব্র্যান্ড অফিসিয়ালভাবে এত ভালো কোয়ালিটি ডিসপ্লে অফার করছে আমাদের। সো পাঞ্চল কাটআউটের এই ডিসপ্লের জন্য অনেকেই এই ফোনটার প্রেমে পড়ে যাবেন। তাছাড়া 6 জিবি 8 জিবি এবং 4 জিবি এইরকম র্যাম ভেরিয়েন্টের কম্বিনেশনের সাথেই পাওয়া যায় ইনফিনিক্স হট 20 ফোনটা বাংলাদেশে। আর এখন বর্তমানে দারাজে 8 জিবি র্যামের ভেরিয়েন্টটাই শুধুমাত্র 15,999 টাকায় পাওয়া যাচ্ছে। তবে লোকাল শপগুলোতে এর প্রাইস 17,499 টাকা। সো অনলাইন থেকে পারচেস করলে আপনারই ফায়দা হবে। তো যেটা বলছিলাম, ইনফিনিক্স হট 20 ফোনটার মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। এছাড়া সামনে পাওয়া যাবে ডিসেন্ট কোয়ালিটির 8 মেগাপিক্সেলের সেলফি। সো বাজেট অনুযায়ী ক্যামেরা সেটআপও মোটামুটি ভালো মানের। মিডিয়াটেকের হেলিও G85 চিপসেটটা থাকছে ফোনটাকে খুব সুন্দরভাবে চালানোর জন্য। হ্যাঁ, এই চিপসেটটা কিছুটা পুরনো, তারপরও 15,000 টাকা বাজেটে এখন এর থেকে ভালো কিছু পাওয়াই যায় না মার্কেটে। টুকটাক গেম খেলতে পারবেন। পাবজি গেমটা 40 FPS, ফ্রি ফায়ার গেমটা মোটামুটি ভালো গ্রাফিক্স রেখেই প্লে করা পসিবল হবে ইনফিনিক্স হট 20 স্মার্টফোনটা দ্বারা। এছাড়া এই ফোনটাতে 5000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের ফাস্ট চার্জিং তো থাকছে। সো একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ আর 1.5 ঘন্টার মধ্যেই ফোনটাকে ফুললি চার্জ করা পসিবল হবে। তো যাদের বাজেট কিনা 15-16 হাজার টাকা, তারা অবশ্যই ইনফিনিক্সের এই ফোনটার 4 জিবি 6 জিবি অথবা 8 জিবি র্যামের কোনো একটা ভেরিয়েন্টকে চোখ বুঝে পারচেস করতেই পারেন। অলরাইট গ্যাস, তালিকার পরবর্তী স্মার্টফোনটা নতুন লঞ্চ হয়ে যাওয়া একটা স্মার্টফোন। যে ফোনটার ব্যাক প্যানেলটা দেখলে আপনার কাছে মনে হবে যে আপনি আইফোন কিনেছেন। হ্যাঁ, আইফোন 13 প্রো সিরিজের ডিজাইনকে অ্যাপ্লাই করেছে টেকনো তাদের স্পার্ক 10 প্রো স্মার্টফোনটায়। এবং এই স্মার্টফোনটা তো 6.8 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের 90 হার্জের ডিসপ্লেকে ইউজ করেছে টেকনো। শার্পনেসে কোনো ঘাটতি পাওয়া যাবে না। গেম খেলে অথবা ভিডিও দেখে সবচেয়ে বেশি মজা পাওয়া যাবে। তাছাড়া 90 হার্জের রিফ্রেশ রেটের জন্য ফেসবুক ব্রাউজ করে, টিকটক ব্রাউজ করে অথবা স্ক্রল করে সবচেয়ে ভালো লাগবে আপনাদের কাছে। এছাড়া মিডিয়াটেকের হেলিও G88কে ইউজ করেছে টেকনো তাদের স্পার্ক 10 প্রো স্মার্টফোনে। মিডিয়াটেক G85 আর 88 একই ধরনের চিপসেট, তবে 88-এ কিছুটা ভালো ক্লক স্পিড আর 90 হার্জের ডিসপ্লেকে হ্যান্ডেল করার ক্ষমতা খুব ভালোভাবে কাজ করে। সো এই কারণে ইনফিনিক্সের ফোনটির মতোই টেকনোর এই ফোনটাতেও পারফরমেন্স পাওয়া যাবে, তবে সেটা কিছুটা বেটার। 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকছে টেকনোর এই নতুন স্মার্টফোনটায়। এছাড়া সামনে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের সেলফি। তাই উক্ত বাজেটে মানে 15, 16, 17 হাজার টাকা বাজেটে এই ফোনটা একটা মাস্টারপিস। 32 মেগাপিক্সেলের সেলফি থাকার কারণে যারা কিনা সেলফি লাভার এবং ভিডিও কলে বেশি কথা বলেন তাদের অনেক বেশি কাজে আসবে এই স্মার্টফোনটার সেলফি ক্যামেরা। এছাড়া সেই 5000 mAh ব্যাটারি আর 18 ওয়াটের চার্জিং স্পিডের পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ভার্চুয়াল জাইরো সহ সব ধরনের টুকটাক সেন্সরে রয়েছে টেকনোর এই স্পার্ক 10 প্রো স্মার্টফোনটায়। 128 জিবির জন্য আপনাদেরকে খরচ করতে হবে 15,500 কি 700 টাকার মতো, আর 128 জিবির জন্য 18,000 টাকার মতো খরচ করতে হবে আপনাদের। অলরাইট বন্ধুরা, টেকনো আর ইনফিনিক্সের ফোনগুলোর হার্ডওয়্যার ভালো হলেও এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিছুটা দুর্বল। তো আমাদের এই লিস্টের পরবর্তী ফোনটা যেমন গেমিং পারফরমেন্স দিয়ে দেবে, তার সাথে সফটওয়্যার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও মারাত্মক লেভেলের একটা স্মার্টফোন। আমি কথা বলছিলাম রিয়েলমি নার্জো 50 সম্পর্কে। এই ডিভাইসটার 120 হার্জের মাখনের মতো 6.6 ইঞ্চি সাইজের ডিসপ্লেটা আপনাদের মারাত্মক লাগবে, আর গেম খেলেও অনেক বেশি মজা পাওয়া যাবে। এবং গেমিংয়ের কথা যেহেতু বলছি, মিডিয়াটেকের G96 মোটামুটি লেভেলের গেমিং চিপসেটকে ইউজ করা হয়েছে নার্জো 50 স্মার্টফোনে। এখানে 4 জিবি এবং 6 জিবি দুইটা র্যামের ভেরিয়েন্টকে আপনারা পেয়ে যাবেন। তো 6 জিবি র্যামের স্মার্টফোনটা কিনলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে গেমিং আর মাল্টিটাস্কিংয়ে। আর এই 6 জিবি র্যামের সাথে আরও 5 জিবি র্যামকে ভার্চুয়ালভাবে এক্সট্রা অ্যাড করার মাধ্যমে 11 জিবি র্যামের ফিলিংটা পাওয়া যাবে এই স্মার্টফোনটির মধ্যে। এছাড়া এখানে রয়েছে 5000 mAh হিউজ ব্যাটারি আর
33 ওয়াটের ফাস্ট চার্জিং এবং 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ আর 16 মেগাপিক্সেলের মারাত্মক লেভেলের সেলফির সাথে আসে রিয়েলমি RG50 স্মার্টফোনটা 16 থেকে 21,000 টাকা বাজেটে। এই স্মার্টফোনটার 4GB নয় 6GB র্যামের ভেরিয়েন্টটা কিনলে আপনারা সবচেয়ে ভালো কাজ করবেন, বিকজ রিয়েলমি ইউআইটা কিছুটা র্যাম হাংরি, তাই 6GB র্যামের ভেরিয়েন্টটা রিয়েলমি RG50 যদি আপনারা 17 থেকে 18,000 টাকা পারচেস করতে পারেন তাহলে একদম প্যারামুক্তভাবে এই রিয়েলমি RG50 ফোনটা ইজিলি ইউজ করতে পারবেন। তবে RG50 স্মার্টফোনে রয়েছে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, তার থেকেও কিছুটা বেটার ডিসপ্লের সাথে আসে রেডমি নোট 11 স্মার্টফোনটা। এই ফোনটা একটা 4G স্মার্টফোন আর এই স্মার্টফোনটা গত 7 থেকে 8 মাস ধরে আমাদের এই তালিকার সবার উপরের স্থানেই ছিল, তবে আজকে দ্বিতীয় স্থানে চলে এসেছে, বিকজ 1 নম্বরে থাকা ফোনটা আরও মারাত্মক লেভেলের। তো সেই ফোনটা সম্পর্কে জানার আগে রেডমি নোট 11 সম্পর্কে জানা যাক। 90 হার্জের 6.43 ইঞ্চির একটি কম্প্যাক্ট সাইজের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে নোট 11 স্মার্টফোনটায়, যেখানে কিনা গরিলা গ্লাস 3 প্রোটেকশন পাওয়া যাবে আর অ্যান্ড্রয়েড 12 এর আপডেটও বর্তমানে চলে এসেছে নোট 11 4G স্মার্টফোনে। এখানে চলার মতো এবং সবগুলো কাজ করার মতো একটা চিপসেটকে ইউজ করেছে Xiaomi, যার নাম হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগন 680 4G, যেটা কিনা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করে একটি অক্টাকোর চিপসেট। আর এই তালিকার অন্য দুইটা চিপসেটের তুলনায় এই চিপসেটটা খুব কম পাওয়ারের মধ্যে ভালো কাজ সেরে ফেলতে পারবে। আর গেমিং এর ক্ষেত্রে আপনারা টুকটাক গেম খেলতে পারবেন এবং মাল্টিটাস্কিং এর জন্য 6GB র্যামের ভেরিয়েন্টটা কিনলে আপনার জন্য সবচেয়ে বেশি বেটার হয়। তাছাড়া এই ফোনটারই 8GB র্যামের ভেরিয়েন্টটা পাওয়া যায়। সো আপনার বাজেট যদি বেশি থাকে তাহলে আপনারা সেই ডিভাইসটিও দেখতে পারেন। সো যেটা বলছিলাম, নোট 11 স্মার্টফোনটাতে রয়েছে 4GB 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্ট, তার পাশাপাশি 64GB এবং 128GB ইন্টারনাল মেমোরিকেও ইউজ করেছে Xiaomi। তো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা যে কোনো একটা ভেরিয়েন্ট কিনতে পারেন। এছাড়া এই স্মার্টফোনটাতে দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে ইউজ করা পসিবল হবে। 50 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে, সামনে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের সেলফি। আনঅফিশিয়াল ভাবে আপনারা শুধুমাত্র 17,000 টাকায় নোট 11 স্মার্টফোনটার 464 ভেরিয়েন্টটা পেয়ে যাবেন এবং 128GB ভেরিয়েন্টের জন্য 19 থেকে 20,000 টাকা খরচ করতে হবে, কিন্তু অফিসিয়াল ভাবে এর প্রাইস 20,000 টাকার উপরে। অলরাইট গাইস, এখন জানা যাক আমাদের এই তালিকার নাম্বার 1-এ থাকা স্মার্টফোনটা সম্পর্কে, যেই ফোনটা বাজেট অনুযায়ী সব দিক দিয়েই পারফেক্ট। আমি কথা বলছিলাম রিয়েলমি 10 4G ফোনটা সম্পর্কে। এই স্মার্টফোনটাতে একটা 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে রিয়েলমি, যেটা কিনা 90 হার্জের। আর রিয়েলমির এই ফোনটার ডিসপ্লেতে তেমন কোনো ইস্যু পাওয়া যায়নি, একদম মাখনের মতো কাজ করে। ফোনটার ডিসপ্লে আর কন্টেন্ট দেখেও খুব ভালোই লাগে, যদিও কিনা ডিসপ্লের নিচের চিন এরিয়াটা কিছুটা মোটা। তারপরও মিডিয়াটেকের হেলিও G99 চিপসেটটা থাকার কারণে গেমিং এক্সপিরিয়েন্সটা রিয়েলমি 10 স্মার্টফোনটার সবচেয়ে বেটার হয়ে যায় আজকের তালিকার অন্য 4টা স্মার্টফোনের তুলনায়। এই ফোনটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের একটা চিপসেটের সাথে আসে, যার কারণে কিনা খুব কম পাওয়ারের মধ্যে ভালো টাস্কগুলো একদম সেরে ফেলতে পারে রিয়েলমি 10 স্মার্টফোনটি। এখানে মাল্টিটাস্কিং এর জন্য 4GB 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্ট আছে, আর এখানে 128GB ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে রিয়েলমি। সো পাবজি গেম লাভাররা 40 থেকে 60 FPS এ অনায়াসে গেম খেলতে পারবে এই স্মার্টফোনটি দ্বারা। এছাড়া ফ্রি ফায়ার গেমটি শ্যাডো মোডটাকে অন রেখে রিয়েলমি 10 ফোনটা দ্বারা খুব ভালোভাবেই খেলা পসিবল। 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে, সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের খুব হাই রেজলিউশনের ভালো মানের জাতীয় সেলফি ক্যামেরা। আজকের তালিকার অন্য 4টা ফোনের তুলনায় এই ফোনটার সেলফি ক্যামেরা খুব ভালো এবং তুৎখার লেভেলের, তাই গেমিং প্লাস ফটোগ্রাফি প্লাস খুব ভালো ডিসপ্লে, এই 3টা জিনিস খুব ভালোভাবেই দিতে পেরেছে রিয়েলমি তাদের 10 4G স্মার্টফোনটায়। এই স্মার্টফোনটাতেও 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করা হয়েছে। সো এক কথা বলতে গেলে সব দিক দিয়ে একটা পারফেক্ট স্মার্টফোন বলা চলে রিয়েলমি 10 4G কে। এবং এই ফোনটার 4GB র্যামের ভেরিয়েন্টটা 18,000 টাকা আর 6GB র্যামের ভেরিয়েন্টটা 20,000 টাকায় পাওয়া যাচ্ছে বর্তমানে, কিন্তু 8GB র্যামের ভেরিয়েন্টটা কিনতে হলে 22,000 টাকার মতো খরচ করতে হবে আপনাদের। তাছাড়া রিয়েলমি 10 স্মার্টফোনটাতে অ্যান্ড্রয়েড 13 রয়েছে, আগামীতে 14 আর 15 এর আপডেটও পেয়ে যাবে এই ফোনটি, এবং এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স অন্য সকল স্মার্টফোন থেকে খুব ভালো যদি আপনারা 6GB র্যামের ভেরিয়েন্টটা অন্তত পক্ষে পারচেস করে থাকেন।
তবে বন্ধুরা, আপনার বাজেট যদি 15 থেকে 20,000 টাকার নিচে হয়ে থাকে তাহলে সেরা ফোনগুলো সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। ধন্যবাদ।